মেকআপ দিছে না satellite to the right? Yeah, satellite to the bottom. স্বপ্নপুরী সৌজগৎ নবদ্বীপে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই সুন্দর সন্ধ্যার আকাশে যখন অন্ধকার হয়ে আছে, অমৃত তারা উজ্জ্বল আলোয় ঝলঝল করছে, আর তাই আমরা এখন দেখছি দিনাজপুর শহরতলি থেকে অনেক দূরে স্বপ্নপুরী আকাশ। আকাশের দিকে তাকিয়ে দেখুন, আকাশে কত তারা, আর এই তারাগুলো কত ছোট বড় নিচে কতটি কতটা সম্পূর্ণ একা নিচে, আবার কতগুলো একসঙ্গে ছোট ছোট ছাদবালা এক একটি গুচ্ছ, আর এই ছাদগুলোকে বলা হয় নক্ষত্রপুঞ্জ। এই আধারে যেমন তারা রাতে আকাশ দেখছি, হাজার হাজার বছর আগে লোকে যেমন দীপ্ত সূর্যন্দ্র ঘড়ি আর ক্যালেন্ডারে কাজ করত, তখন আকাশ যাতে তারা অবস্থান থেকে দিন ঠিক করত, তারা অবস্থান থেকে লোকে জানতে পারত সকাল হতে আর কত বাকি আছে। তারা দেখি তারা ঠিক করত কবে বসন্ত আছে আর কবে না শীত। তারা আসলে কিভাবে আকাশে ভাবে আবির্ভাব ঘটল, কেমন বা আকাশে ওরা ঠিক এইভাবে ছড়িয়ে পড়ল, অন্য কোনো রকম ভাবে নয় কেন? নক্ষত্রপুঞ্জের অর্থ কি? প্রাচীনকালের মানুষেরা তারাদের এই অসংখ্য কঠোর কাহিনী আমাদের জন্য রেখে গেছে। ওই যে দেখতে পাচ্ছ সামনে উজ্জ্বল তারা, আমরা এগুলো একটি ছবি রেখেছি। আকাশের গায়ে বিন্দু দিয়ে গেল একটি চাল আঁকা হয়েছে। এই নক্ষত্রপুঞ্জকে বলা হতো এই, যার অর্থ হল চার বা পোশাক। ছিল বলে এই তারাগুলোকে বলা হতো খুঁটি বাঁধা ঘোড়া। আর আমাদের এই অংশে এর নাম সপ্তর্ষিমণ্ডল বা ঋক্ষমণ্ডল। বরণ ঋক্ষ বাহন আর পোশাক মধ্যে একটা নাই, মিলের একমাত্র কারণ ভালুকের খাটো পেয়েছে। ওই যে আকার ছড়িয়ে পড়েছে কত তারা, এই নক্ষত্রপুঞ্জের নাম বলে স্বয়ং সর্বশক্তিমান দেবতা জেউস। সে প্রকৃতিতে রূপান্তরিত হয়ে পৃথিবীর মানুষের কাছে চলে আসে। আর ওই যে নক্ষত্রপুঞ্জ কাম কাহিনী এক অসংখ্য কোন এক প্রকার পর্যটকের গায়ে সেই ছুটে আকাশের আরেকদিকে ঘাটটি মিলে আছে নিশ্চিত। এই নক্ষত্রপুঞ্জের দিকে তাকালে অন্ধকারের মধ্যে ফল প্রকৃতির প্রকার তারা চলাচল করছে। নক্ষত্র খচিত আকাশ অল্পকথার এক মহাগ্রন্থ, উনি শেষ করে দেয় সেই সংখ্যা। বিগ ব্যাং মহাবিস্ফোরণের মাধ্যমে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। সূর্যগ্রহণ
চন্দ্রগ্রহণ। তারকারাশি চাঁদ ও সূর্যোদয়। সেই সুন্দর সিনারিটা সকালে যাও দিনের বেলা সূর্য দিবি এখন সূর্যের তাপ দিবি আবার চন্দ্র দিবি কুয়াশা এর প্রত্যেকটি 10,000 কোটি তারা সম্বলিত আমাদের ছায়াপথে বিকিরণ শক্তির 1,000 গুণ বেশি। গ্যালাক্সি মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পমণ্ডল নিয়ে জ্যোতিষ্ক মণ্ডলের যে দল সৃষ্টি হয়েছে তাকে গ্যালাক্সি বা নক্ষত্র জগৎ বলে। নিহারি মহাশূন্যে ভাসমান কালো মেঘের মতো বাষ্পীয় জ্যোতিষ্কের নাম এর ভিতর মহাজাগতিক ধূলিকণার অস্তিত্ব বিদ্যমান। সূর্যের পরে আমাদের নক্ষত্রের নাম আলফা সেন্টাউরি, এর দূরত্ব 4.5 আলোকবর্ষ। মিল্কি আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের অন্তর্ভুক্ত। এর আকৃতি অনেকটা চ্যাপ্টা চাঁদের মতো। এর ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ। উল্কা রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে চলেছে। এগুলো আসলে নক্ষত্র, এগুলোকে উল্কা বলা হয়। সৌরজগতের কেন্দ্রীয় বস্তুপিণ্ড সূর্য একটি নক্ষত্র। ছায়াপথ নামক নিহারিকাটি কোটি কোটি নক্ষত্রের মাঝে একটি মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্র হল সূর্য। সূর্যের ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্য প্রচন্ড রকমের উত্তপ্ত একটি নক্ষত্র। এর কেন্দ্রভাগে উত্তাপ প্রায় 15 কোটি ডিগ্রি সেলসিয়াস এবং পৃষ্ঠভাগের তাপমাত্রা আনুমানিক 6,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্য থেকে সৌরজগতের গ্রহগুলোর দূরত্ব অনুযায়ী ক্রমান্বয়ে অবস্থান করছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এবং প্লুটো। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ। সূর্য থেকে বুধ গ্রহের দূরত্ব 5,79,10,000 কিলোমিটার। বুধ গ্রহ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে 87 দিনেরও বেশি সময় নেয়। 1 বুধ বর্ষ মানে পৃথিবীর 87 দিনেরও বেশি। পৃথিবী থেকে সূর্যের দিকে যাত্রা শুরু করলে আমাদের দেখা মিলবে শুক্র গ্রহের সাথে। সূর্য থেকে
যার দূরত্ব 10.82 লক্ষ কিলোমিটার। 100 বর্ষ 200 বেশি সময়। বিজ্ঞানীদের মতে সৌরগ্রহ আজকের পৃথিবী 250 বছরের পূর্বের অবস্থানে রয়েছে। পৃথিবী আমাদের আবাস। সৌর পরিবারে সূর্য থেকে অবস্থানের দিক থেকে সূর্য থেকে এর দূরত্ব 15 কোটি কিলোমিটার। প্রতি সেকেন্ডে 15,8 কিলোমিটার লেগে পৃথিবী সূর্যকে প্রায় 365 দিনে একবার প্রদক্ষিণ করে দেয়। পৃথিবীর এই আবর্তনকালকে 1 সৌরবর্ষ বলা হয়, যা পৃথিবীর একটিমাত্র উপগ্রহ। পৃথিবীতে মানুষ ও বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণী জগতের বিপুল সমাহার। মঙ্গল দূরত্বের গ্রহ অনুসারে সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল। এর রয়েছে ভালো জায়গা, তবে মঙ্গল গ্রহের বাতাস লৌহ সমৃদ্ধ ধুলোয় পূর্ণ হলে একে লাল। সূর্য থেকে এর দূরত্ব 22,79,40,000 কিলোমিটার, আর মঙ্গলের আবর্তনকাল 686 দিন। বৃহস্পতি যাত্রা অব্যাহত রাখলে মঙ্গল গ্রহ পেরিয়ে ইউটিউবে সার্চ দিলেই হবে। বৃহস্পতিতে আমরা পৌঁছাবো। সূর্য থেকে এর দূরত্ব 78 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে 12 বছর। বৃহস্পতি গ্রহের তাপমাত্রা বাতাস নানা রকমের বিষাক্ত গ্যাস। শনি রয়েছে জলগ্রহ, যা এই গ্রহকে সৌর পরিবারের অন্য সব গ্রহ থেকে আলাদা করে রেখেছে। শনির গলায় ক্ষুদ্র বরফ ও শিলামুক্তা দ্বারা গঠিত। শনি রয়েছে 62 বা চাঁদ। সূর্য থেকে দূরত্ব 142 কোটি 50 লক্ষ কিলোমিটার। শনির আবর্তনকাল 29 বছর 48 দিন। ইউরেনাস শনির পরে ইউরেনাসের অবস্থান। সূর্য থেকে যার দূরত্ব 288 লক্ষ কিলোমিটার। গ্রিক পুরাণে এই গ্রহকে আকাশের দেবতা বলে অভিহিত করা হয়। ইউরেনাসের ভর 14টি পৃথিবীর ভরের সমান। এর 27টি উপগ্রহ বা চাঁদ রয়েছে। আয়তনে পৃথিবীর চাঁদ। ইউরেনাসের আবর্তনকাল পৃথিবীর 84 বছর। ইউরেনাসে রয়েছে প্রচুর পরিমাণে বরফ। নেপচুন ইউরেনাসের পরে নেপচুন গ্রহের কক্ষপথ। সূর্য থেকে এর দূরত্ব 450 কোটি কিলোমিটার। এর ভর 17টি পৃথিবীর ভরের সমান। নেপচুনের আবর্তনকাল 164 বছর 90 দিন।